আমাদের সংসারের প্রত্যেকটা দিন একই রকম, একই ব্যস্ততা, একই কাজ। তবুও প্রত্যেকটা দিনের শুরু হয় নতুন নতুন করে। সংসার মানেই তো এইটাই, তাই না? একই গল্প, একই ভাবনা, তবুও প্রত্যেকটা দিনকে সুন্দর করে তোলার চেষ্টা। আর তার সঙ্গে অনেক ক্লান্তি থাকে ঠিকই, তবে দিনের শেষে সুন্দর সাজানো গোছানো সংসারটা দেখে প্রশান্তিও কাজ করে। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রতিদিনের মতো আজকের সকালটাও বেশ ব্যস্ততার মধ্য দিয়েই শুরু হয়েছে। কারণ ইভানকে স্কুলে পাঠানো মানে তো জানেনই একটা যুদ্ধ। ওকে রেডি করা, খাওয়ানো, তারপর বাবারে মারে করে ওকে স্কুলে পাঠানো। ইভানের পাপাই এই তো ওকে স্কুলে দিয়ে এসে কাজে বসেছে। আর আমি এসেছি রান্নাঘরে আমাদের দুজনের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। যদিও আজকে ব্রেকফাস্টে বিশেষ কিছুই বানানো নেই। আগের দিন রাতে তড়কা আর পরোটা করেছিলাম, সেটাই কিছুটা রয়ে গেছে। আর এই তো গরম গরম চা করে নিলাম দুজনের, তাই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আসলে দুজনের জন্য তো খুব বেশি মাপচোক করে রান্না করা যায় না, দেখা যায় কম বেশি হয়েই যায়। তো যখন এরকম বেশি খাবার দাবার থেকে যায় তখন এই দুজনে মিলে ব্রেকফাস্টে খেয়ে নিই, যাতে নষ্ট না হয়। আর এখন এত জিনিসপত্রের দাম বেড়েছে, সেগুলো যদি নষ্ট হয় ভীষণ গায়ে লাগে। আর এমনিতে খাবার দাবার নষ্ট করতে আমারও খুব একটা ভালো লাগে না, আমার ইভানের পাপাই তো একদম পছন্দই করে না। তো ওই দুজনে মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে আজকে ব্রেকফাস্টটা করে নেব। তবে আজকে কাজের রুটিনটা একটু অন্যরকম রেখেছি, কারণ গতকাল বা পরশুদিন আমরা কি করব, একটু ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি যে স্টোরগুলো রয়েছে সেখানে যাব মাসকাবারি যে সমস্ত জিনিসপত্র আমরা আনি সেগুলো আনার জন্য। তার জন্য এই বাড়িতে কি কি আছে কি কি নেই সমস্ত কিছু দেখে নিতে হবে, কারণ আর কিছুদিন পরে তো এত জাঁকিয়ে শীতটা পড়বে, তখন বাড়ির বাইরে বেরোতে ইচ্ছা করবে না। আবার দিনের সময়টাও তো একদমই কমে যাবে, সূর্যের আলো প্রায় দেখাই যাবে না বা খুব কম দেখা যায়। সেই জন্য চেষ্টা করি শীত আসার আগে আগেই সমস্ত জিনিসপত্র তুলে নেওয়ার জন্য। আর এই তো সেই কাজটা করতে করতেই আপনাদের সঙ্গে গল্প করব। আর আমি মোটামুটি কিভাবে আমার প্যান্ট্রি বা গ্রসারিটাকে গুছিয়ে রাখি সেটাও আপনাদেরকে দেখাবো। আর আপনারা তো আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অনেক সাজেশান দেন, যেগুলো আমার ভীষণ ভালো লাগে। অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। বলতে পারেন একটা শেখার মাধ্যম হচ্ছেন আপনারা। আপনারা আমাকে এত কিছু ভালোবেসে বলেন, জানান। আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। মাঝে মধ্যে তো আমি আমার হাসব্যান্ডকেও পড়ে শোনাই। জানো তো, এই সুন্দর সুন্দর কমেন্টগুলো এসেছে, বা এই কথাটা বলেছে, এইটা এইভাবে করলে আরও ভালো হয়। তো সবকিছু মিলিয়ে একটা বেশ সুন্দর অনুভূতি বলতে পারেন। যাই হোক, এই তো এখানে আমার বেশ কিছু ডাল ছিল। ডালগুলো তো প্রত্যেকদিন ইউজ করা হয়, তার জন্য এটাতে পোকা ধরার বা নষ্ট হওয়ার খুব একটা ভয় থাকে না। তবুও মানে ১ কেজির একটা বড় প্যাকেট আনলে এটার মধ্যে পুরোটা ধরে না। তার জন্য ওই যতটা ধরে ততটা রেখি, বাকিটা হচ্ছে প্যাকেটের মধ্যে এই যে এইরকম বাস্কেটের মধ্যে পড়ে থাকে। তো যখন কিছুটা খালি হয়ে যায় আবার পুরো প্যাকেটটা যে ডাল বা যা কিছু অল্প অল্প পড়ে থাকে সেগুলো আবার ভর্তি করে নিই। তাতে কি হয়, এই জায়গাটাও ফাঁকা হয়ে যায়, আবার কি কি নেই সেটা বুঝতে সুবিধা হয়। আর এই বাস্কেটের মধ্যে কি কিছু কিছু জিনিস থাকে যেগুলো প্লাস্টিকের মধ্যে হয়তো খুব তাড়াহুড়োর সময় ইউজ করলাম, তারপর ওই একটা গার্ডার লাগিয়ে এর মধ্যেই ঢুকিয়ে রাখি। কারণ তা না হলে কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে একটা বাস্কেটের মধ্যে থাকলে দেখতে সুবিধা হয়। তবে মাঝে মধ্যে এগুলোকে আবার একটু দেখে শুনে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তা না হলে দেখা যায় যে সমস্ত মুখ খোলা বা হয়তো খুব তাড়াহুড়ো করে নিতে গিয়ে একটা হুশ করে ঢুকিয়ে দিয়েছি, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো সেগুলো লক্ষ্য রাখতে হয়। আর আমি যখনই এই প্লাস্টিকগুলো রাখি তখনই লম্বা লম্বা করে রাখি। তাহলে কি হয়, যখন কোনো জিনিস একটা বের করতে চাই, কোথায় আছে দেখতেও যেরকম সুবিধা হয়, আবার একটার নিচে একটা থাকলে দেখবেন আপনার বের করতেও অসুবিধা, খুঁজতেও অসুবিধা। মাঝে মধ্যে তো তাড়াহুড়োর সময় চোখের সামনে থাকলেও দেখা যায় না। তো এরকম লম্বা লম্বা করে গুছিয়ে রাখলে জিনিসটা পেতেও সুবিধা হয়। আর আমার মনে হয় কাজটাও অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায়। জিনিসপত্র চোখের সামনে খুব তাড়াতাড়ি এসে যায়। আর এই তো এখানে বেশ কিছুটা মাখানা ছিল। তো মাখানাটাকে এই মানে জারটার মধ্যে রেখে দিচ্ছি। আসলে ইভান ভীষণ পছন্দ করে। ওকে এটা ভেজে দিলে ও কি বলে, "এটা হচ্ছে পপকর্ন।" আমি তো ওকে মাঝে মধ্যে বলি, "হ্যাঁ রে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পপকর্ন। এটা দিয়ে আমরা মানে সিনেমা হলে বসে বসে সিনেমা দেখতে দেখতে খাবো।" তো মাঝে মধ্যে ওকে ভেজে ওর মোবাইলটা চালিয়ে কোনো কার্টুন চালিয়ে ওকে দিলে ও এটা পপকর্ন মনে করে খেতে খেতে সিনেমা দেখে। আর বেশ কিছুটা
মানে বাসমতি চাল বলছি, কামিনী আতপ চাল আমি ইন্ডিয়া থেকে আসার সময় এনেছিলাম। এখানেও একটা ওই কালিজিরা রাইস বলে পাওয়া যায়, সেটা দিয়ে পায়েস করা হয়। তবে কামিনী আতপের মতো অত গন্ধ থাকে না বলে আগেরবারে যখন ইন্ডিয়া গিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম। আর ওই বড় জারটার মধ্যে আমার ছিল, কিন্তু অনেকটা শেষ হয়ে এসছে। তাই ভাবলাম অত বড়টার মধ্যে রেখে তো কোনো লাভ নেই, একটা ছোট বাস্কেটের মধ্যে রাখি। তাহলে ওটাতে আবার বড় কোনো জিনিস রাখা যাবে। আর বেশ কিছু জিনিস আছে যেগুলো বেশ একটু গন্ধযুক্ত, তো বা ছোট ছোট আর কি প্যাকেটের মধ্যে রয়েছে, আর খুব কম লাগে, কিন্তু আবার না দিলেও নয় এরকম ধরনের জিনিস। ওই মেথি, মৌরি, এলাচ এগুলো আলাদা আলাদা করে ঢেলে গুছিয়ে রাখি ছোট ছোট জারের মধ্যে। আবার যে বড় বড় প্যাকেটগুলো থাকে সেগুলো এরকম এয়ারটাইট বক্সের মধ্যে রাখি। তাহলে কি গন্ধটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না, আর পোকা এগুলো হওয়ারও ভয় থাকে না। তার জন্য এরকম এয়ারটাইট বক্সের মধ্যে রাখি। আর বেশ কিছু জিনিস মানে গার্নিশিং এর জন্য ধরুন এরকম নারকেলের গুঁড়ো, তারপরে হচ্ছে গোলাপের পাপড়ি, মিষ্টি-টিষ্টি তৈরি করলে ওগুলো দিতে লাগে। তো ওগুলো একটা আলাদা বক্সের মধ্যে রাখি। এরকমভাবে একটু গুছিয়ে গুছিয়ে রাখি। আসলে এখানের সংসারটা তো একদম শূন্য দিয়ে শুরু করেছি। তাই ওই ছোট ছোট বক্সগুলোর জায়গায় আমি ভেবেছিলাম যে বড় বড় বক্স কিনে নিই। যেগুলো এয়ারটাইট হবে, তাতে রাখতে সুবিধা হবে। কারণ ছোট ছোট বক্স কত কিনবো, কারণ সংসারে তো অনেক জিনিসপত্র, একটা তো নয়। তারপরে ওই আস্তে আস্তে এতদিন ধরে অনেক বাক্স বলুন, জার বলুন, সমস্ত কিছু জড়ো হয়েছে। এখন এগুলো রাখতে বেশ সুবিধা হয়। আর জানেন তো, ইন্ডিয়া থেকে আসার সময় এই কুকমিল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোকেও নিয়ে এসেছিলাম। এখানে তো খুব একটা ছোট প্যাকেট পাওয়া যায় না, তার জন্য ভেবেছিলাম ঠাকুরের রান্না করতে গেলে তো লাগে, তার জন্য ওই ২টো ৩টে এরকম করে এনেছিলাম। পরে ভেবে দেখলাম একটা করে আনলেই হতো, বেকার বয়ে বয়ে এত নিয়ে এসেছি। এখন এই তো এগুলো এক্সপায়ার হয়ে যাবে, তার জন্য এগুলোকে বের করে নিয়েছি আর আমার রান্নাঘরেই রেখেছি, যাতে এগুলো আগেভাগে ব্যবহার করে ফেলতে পারি। আর এই চাট মশলা, আমচুর মশলা এগুলোও ইন্ডিয়া থেকে যখন কেউ আসে বা আমি যখন এসেছিলাম তখন অনেকগুলো করে প্যাকেট নিয়ে এসেছিলাম। এখানে পাওয়া যায় না এরকম নয়, তবে ওই আমি যে কোম্পানি এভারেস্ট, সানরাইজ এই সমস্ত জিনিসগুলো মানে খেয়ে খেয়ে অভ্যস্ত, তো স্বাদটা বেশ বেশি ভালো লাগে। তাই ওই পছন্দের জিনিসগুলো যখন পেরেছিলাম ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর এই তো বেশ কিছু গুঁড়ো মশলা আছে, মানে এখানে গুঁড়ো মশলাগুলো ৩০০ ৪০০ এরকম প্যাকেটের পাওয়া যায়। খুব ছোট ছোট পাওয়া যায়, তবে সেগুলোর দাম অতিরিক্ত হয়। তার জন্য বেশিরভাগ ৩০০ ৪০০রই প্যাকেট কিনে আনা হয়। আর ওই তো একটু একটু করে ঢেলে ঢেলে মশলার কৌটোর মধ্যে রাখি। আর কি বলুন তো, কোনো জিনিস নষ্ট হলে ভীষণ গায়ে লাগে। যেই উপায় করুক না কেন, মা, বাবা, ভাই, বোন, হাসব্যান্ড, তারা তো মুখ দেখে তাদেরকে কেউ মাইনে দেয় না, অনেকটা খাটিয়েই মাইনে দেয়। আর সেগুলো যদি আমি না দেখে রাখার জন্য বা ওই অযত্নে পড়ে থেকে থেকে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যখন সেগুলো হাতের সামনে আসে নষ্ট হয়ে যাওয়ার পরে, তখন ভীষণ কষ্ট হয় যে আমার যারা উপায় করেছে তারা কত কাজ করেছে, কত কষ্ট করে উপায় করেছে, আর আমার একটু অসাবধানতার জন্য পুরো জিনিসগুলো নষ্ট হয়ে গেল। ভীষণ খারাপ লাগে। তার জন্য আমি যখনই কোনো কিছু করি না কেন সবসময় চেষ্টা করি যে সমস্ত জিনিসগুলো ভালো করে চোখের সামনে সামনে রাখবো বা দেখবো যাতে কোনো কিছু নষ্ট না হয়। যাই হোক, এই তো সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি। আর ক্যাবিনেটের যে তাকগুলো ছিল এইভাবে জিনিসগুলো রাখে তো একটু নোংরা হয়েছিল, একটু স্প্রে দিয়ে মুছে নিলাম। এখানে না আগে কাগজ পেতে রাখতাম জানেন তো, তবে একবার একটা জিনিস টেনে নিতে গিয়ে পুরো কাগজ সমেত সব নিচে পড়ে গিয়েছিল। তার জন্য আর কাগজ পাতি না। তবে ইচ্ছা আছে ওই যে অ্যান্টি স্লিপ যে রোলগুলো পাওয়া যায় ওইরকম কিছু একটা কিনে এখানে লাগাবো। তাতে দেখতেও সুন্দর লাগবে, আর বারবার ওই মোছা পরিষ্কার করার ব্যাপারটাও থাকবে না। এখানে সমস্ত যে জারগুলো রয়েছে আপনাদের তো আগেই বলেছি যে সসের, কেচাপের সমস্ত ডিব্বাগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর কাঁচের জিনিসগুলো হলে কি হয়, চোখে দেখা যায় যে কি কি জিনিস রয়েছে, কি কি জিনিস নেই। বা কিছু কিছু জায়গাতে আমি লিখেও রেখেছি নামগুলো, যে এটাতে এটা আছে, এটাতে এটা আছে। আর আরও একটা জিনিস কি বলুন তো, আমার মা বলতো যে জিনিসগুলো দেখবি চোখের সামনে সামনে থাকে সেই জিনিসগুলো নষ্ট হয় না। চোখের আড়ালে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমি এখন কি করি, যে বড় বড় ডিব্বাগুলো থাকে সেগুলো পিছনের দিকে রাখি, আর তার আগে যে ছোট ছোট ডিব্বাগুলো থাকে সেগুলো রাখি। তাহলে কি হয়, ওই দুটোই দেখতে পাই যে কোনটাতে কি আছে, যাতে নষ্ট না হয়, বা কোনো জিনিস যদি একটু বেশি থাকে সেগুলো এবারে না এনে পরের বারে আনাবো, এরকম হিসাব করে করি। আসলে প্রথমের দিকে তো এতটা বুঝতাম না। এখন এই সংসার করতে করতে অনেক দিনই তো হয়ে গেছে, এখন বুঝি যে কোনটা আমার সংসারে লাগবে, কোনটা আজ লাগবে, কোনটা
অনেকদিন চলে যাবে, বা ২-৩ দিন পরে আনলেও হবে, ২ মাস পরে আনলেও হবে। সেরকম হিসাব করেই সমস্ত কিছু আনাই করি। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে মোটামুটি আমার সমস্ত জায়গাটাই ভালো করে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আসলে ভাড়া বাড়ির সংসার খুব বেশি সুন্দর গোছানো সেটা বলব না। তবে চেষ্টা করি গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রাখার জন্য। আজকের ভিডিওটার মাধ্যমে আমার প্যান্ট্রিটা কিভাবে গোছালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর আরও ভিডিও বানানোর জন্য।